আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। বাঙালি ইসলামিক টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করছি গীবত সম্পর্কে আলোচনা। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। গীবত অত্যন্ত মারাত্মক অপরাধ। ইসলামী শরীয়তে এটাকে কবিরা গুনাহ হিসাবে গণ্য করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেন একজন অপরজনের পরনিন্দা বা গীবত না করো। তোমরা কি এটা পছন্দ করো যে তোমাদের কোনো মৃত ভাইয়ের গোশত তোমরা ভক্ষণ করবে? তোমরা অবশ্যই এই বিষয়টাকে অপছন্দ করবে। অর্থাৎ পবিত্র কোরআনে গীবত করাকে একজন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। গীবত একটি মারাত্মক অপরাধ, কবিরা গুনাহ। কিন্তু ইসলামী শরীয়তের ফিকহে হানাফির অত্যন্ত নির্ভরযোগ্য কিতাব ফতোয়া শামীর 6 নম্বর খণ্ড 729 পৃষ্ঠায় বলা আছে গীবত 4 প্রকার। একটা হচ্ছে কুফরি, 2 নম্বর হচ্ছে নাফাকি, 3 নম্বর হচ্ছে কবিরা, 4 নম্বর হচ্ছে উজুব। অর্থাৎ গীবত যদিও বা মহাপাপ, কবিরা গুনাহ, কিন্তু এক প্রকারের গীবত রয়েছে, গীবত করা আবশ্যক। অর্থাৎ যে ব্যক্তি এমন দোষী হবে, এমন অপরাধী হবে যে অপরাধ শরীয়তের দৃষ্টিতে মারাত্মক, এমন ব্যক্তির গীবত করা কিন্তু জায়েজ। এই হিসাবে আমরা দেখতে পাই পবিত্র হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থ বুখারী শরীফের 2 খণ্ড 894 পৃষ্ঠার মধ্যে একটি বাব রয়েছে, বাবু মা ইয়াজুজু মিন ইগতিয়াবি আহলিল ফাসাদে ওয়ার রিয়াব। অর্থ হচ্ছে যে ব্যক্তি ফাসাদি হবে, যে সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে এবং ফাসাদ পছন্দ করে, এবং যে ব্যক্তি মানুষের ঈমান, আমল, আকীদার ক্ষেত্রে সংশয় সন্দেহ সৃষ্টি করে, এমন ব্যক্তির গীবত করা জায়েজ। তো ফতোয়া শামী এবং বাহারের শরীয়তের 16 খণ্ডের 191 পৃষ্ঠার মধ্যে বলা আছে যে গীবত করা কোনো ক্ষেত্রে জায়েজ এবং ওয়াজিব। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি হবে ফাসাদি, যে ব্যক্তি হবে মানুষের ঈমান আমল ধ্বংসকারী, যেমন পাকিস্তানের একজন মিথ্যা নবুয়তের দাবিদার গোলাম মোহাম্মদ কাদিয়ানি, সে এমন একটা লোক, সে নামাজ পড়তো, রোজা রাখতো, তার মাথায় টুপি ছিল, মাথায় পাগড়িও ছিল, কিন্তু সে নিজেকে নবী বলে দাবি করত। কখনো সে বলতো সে ঈসা নবী, আবার কখনো বলতো সে নবীর সাহেবা প্রতিচ্ছবি। তো এমন ব্যক্তি যারা হবেন, বা এ ধরনের ফাসাদি মানুষ যারা হবে, যারা ঈমান আমল আকীদার ক্ষেত্রে মানুষের বিভ্রান্তি ঘটায়, পাশাপাশি যারা সমাজের মধ্যে ফাসাদ ও মিশ্রণ সৃষ্টি করে, এমন ব্যক্তির গীবত করা কিন্তু নাজায়েজ নয়। অর্থাৎ যারা প্রকাশ্যভাবে শরীয়তের বিরোধী এবং ইসলামের শত্রু, ধর্মের শত্রু, এমন ব্যক্তির গীবত করাও জায়েজ। শুধু জায়েজ না, ওয়াজিবও বলা হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের সূরা নিসার 148 নম্বর আয়াতের মধ্যে একটা বলছেন, যে আয়াতটা হচ্ছে 6 নম্বর পারার প্রথম আয়াত, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা পছন্দ করেন না কোনো মন্দ বিষয় প্রকাশ করা, তবে যে ব্যক্তি নির্যাতিত হবে। অর্থাৎ যদি মাজলুম ব্যক্তি জালেমের কোনো গীবত করে, অর্থাৎ জালেম যে জুলুম করেছে, যদি মাজলুম তার সেই বর্ণনা দেয়, তাহলে এটা গীবত হিসাবে গণ্য হবে না, এবং সে পাপীও হবে না, অপরাধীও হবে না। অর্থাৎ যে ব্যক্তি যার উপর জুলুম করবে, ওই জালিমের ব্যাপারে মাজলুম ব্যক্তি শুধুমাত্র তার অনিষ্টের বিবরণ দিতে পারবে, এটাকে গীবত হিসেবে গণ্য করা হবে না, পাপও হবে না। আর যে সমস্ত ব্যক্তি ঈমান
আমল, আকিদা, ইসলামী শরীয়তের পরিপন্থী অথবা ইসলামের প্রকাশ্য শত্রু যে সমস্ত ব্যক্তি, এদের গীবত করা কিন্তু নিষেধ নয়, বরঞ্চ আবশ্যক। এজন্যে ফতোয়া শামিতে বলা আছে যে এই সমস্ত ব্যক্তিদের গীবত করা ওয়াজিব। তো অন্যান্য ব্যক্তির ক্ষেত্রে গীবত করা কিন্তু কবিরা গুনাহ, মহা অপরাধ। গীবতের কারণে মানুষ সমাজেও নিন্দিত হয়, পাশাপাশি সে আল্লাহর কাছেও নিকৃষ্ট হিসাবে গণ্য হবে এবং পরকালে কঠিন শাস্তির ভাগীদার হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা জানতে পারলাম গীবত মহাপাপ। কিন্তু যদি কোনো মানুষ ইসলামের শত্রু হয়, ঈমান আকীদার ক্ষেত্রে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, এমন বাতিল আকীদার অথবা সমাজে অত্যন্ত নিন্দনীয় ব্যক্তি যিনি ফাসাদ সৃষ্টি করেন এবং ফাসাদ প্রিয় লোক, এমন ব্যক্তির গীবত করা কিন্তু নিষেধ নয়, বরং গীবত করলে পরে পরবর্তীতে অন্যান্য মানুষ এ বিষয়ে সতর্ক হবে। যেমন কাদিয়ানি যে মিথ্যা নবুয়তের দাবিদার, সে মারা গিয়েছে টয়লেটের মধ্যে, এটাও কিন্তু আমরা অনেকেই অনেক সময় বর্ণনা করি অকপটে। কারণ যে ব্যক্তি নিজেকে নবী দাবি করে, অথচ আল্লাহ নবী বলেছেন লা নবী আবাদি, আমার পরে কোনো নবী আসবে না। সুতরাং যে ব্যক্তি এমন একটা অসত্য দাবি করবে এবং সে নিজেকে নবী বলে দাবি করে, এমন ব্যক্তির যত গীবত রয়েছে যদি বলা যায়, তো এটা গীবত হবে না। পাশাপাশি মানুষ সতর্ক হবে যে আল্লাহর কাছে এত বড় অপরাধী, মিথ্যা নবুয়তের দাবিদার, তার যে অপমানজনক মৃত্যু হয়েছে, এটা প্রকাশ করলে গীবত হবে না। এবং মানুষ এতে সতর্ক হবে যে মানুষ সমাজে যদি ফাসাদি হয় অথবা যদি কোনো মানুষ ইসলামের শত্রু হয় বা ইসলামের বিরোধিতা করে, তাহলে তার জীবনে কত ধরনের লাঞ্ছনা বঞ্চনা, কত ধরনের অপমান জীবনে আসে, এটা প্রকাশ করলে আরেকজন সতর্ক হবে এবং এই সমস্ত বিষয় থেকে বিরত থাকবে। সবাই ভালো থাকুন। আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।